থাকবে, তুমি কেন? কেউ কোনো কিছুই পাবে না। আমি কি পাবো না? ক্ষমতা আর দৌলত পাবে না। তো কি ওই জাদুর পাখিকে মেরে ফেললে তোমরা দুজন আমার কবজায় আসবে? না না। না। না, তাহলে যে আদমজাত ওই পাখিটিকে জবাই করার পর পাখিটার ডানের অংশ খাবে, আমি তার গোলাম হয়ে যাব আর প্রতিদিন রাতে তার বিছানার নিচে 1000 আশারফিয়া রেখে দেব। তবে সোনা দিয়ে বানানো আশারফিয়া। আর যে পাখিটির বা পাশের মাংস খাবে, আমি তাকে সাম্রাজ্য আর ক্ষমতা দেব, আর তাকে বাদশা বানিয়ে দেব। আমি ওই জাদুর পাখিটিকে খেয়ে ফেলবো, একেবারে সব খেয়ে ফেলবো। আমি আমির হয়ে যাব, আমি বাদশাহ হয়ে যাব। ঠিক আচ্ছা, আছে জাহিরে জিবরান, এখনই আমার অনুমতি অনুমতি দে। দে। অনুমতি দে। তোমরা যেতে পারো। এবার আমার বাদশাহ হওয়া কেউ ঠেকাতে পারবে না। আরে মালিক, এখন খুশি হওয়ার সময় না, এখন ওই পাখিটাকে জবাই করার সময়। ওই জাদুর পাখিটিকে খাওয়া থেকে কে আমায় আটকাবে? আপনার বোন জামিলা আমার মালিক। না না জিবরান, এসব কি বলছো? আর তাছাড়া ওই জাদুর পাখিটিকে মেরে তোমার কি লাভ হবে? 1000 আশারফিয়া দিয়ে কিনেছে ও। তুমি জানো না জামিলা, ওই পাখিটা শুধু নতুনই নয়, ওটা একটা জাদুর পাখিও। যে ওটাকে খাবে সে দৌলত, ক্ষমতা আর সাম্রাজ্য পাবে। কিন্তু যখন ওরা জানতে পারবে যে আমি ওই পাখিটাকে জবাই করেছি, তো আমাকে কখনোই ক্ষমা করবে না। ক্ষমা তো আমি কাসিমকে করব না, তোমার স্বামী ওই গাছটিকে কেটে আমার 20 বছরের সাধনায় পানি ঢেলে দিয়েছে। আমার হাত থেকে জিন্নাতের ক্ষমতার মাধ্যমে আমার যে সাম্রাজ্য, দৌলত আর ক্ষমতা হাতছাড়া হয়েছে, তার ক্ষতিপূরণ হিসাবে